তারপর দেখো এটা আমাদের 4B পর্ব নাম্বার 3, চ্যাপ্টার 4 এর উপর। এটা আমাদের পর্ব নাম্বার 3। এর আগে আমরা পর্ব 1 এবং 2 এর 4A নিয়ে আলোচনা করছি। 4B তে শুধু আমরা একটা ভিডিওই বানাবো, সেটাতে ইনশাল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে, যে অঙ্কগুলো আমাদের করা দরকার। তো দেখো 4B তে আমাদের বেসিক অতটা কিছু জানা লাগবে না। 4B তে বেসিক কিছু নেই, যদি তোমরা সাধারণ অন্তরীকরণের বিষয়টা বোঝো তাহলেই হবে। আচ্ছা, তারপর দেখো আমি যতটুকু জানি তোমাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো 14 নম্বর উদাহরণটা প্রথমে নিয়েছি। এখানে বলা আছে যদি ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হাফ হয়, তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল জেড স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেই কথাটা লিখি। দেওয়া আছে আমাদের ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর হচ্ছে কি পাওয়ার হাফ। এটা কি আমাদের দেওয়া আছে, এটাকে আমরা শুধু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেব। তাকে এক্স এর সাপেক্ষে যদি এটাকে আমরা অন্তরীকরণ করি তাহলে হয় ডেল ইউ বাই ডেল এক্স। আর এখানে দেখো এটাকে করলে আমরা এই সূত্রটা জানি। এই সূত্রটা হচ্ছে কি আমাদের ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটা আমাদের সবার জানা আছে, তা আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে এটা যদি ব্যবহার করি, এই যে এন প্রথমে চলে আসে, মানে এখানে পাওয়ার হিসাবে এন আছে, এন প্রথমে চলে আসবে তো মাইনাস হাফ। কেমন, মানে এন প্রথমে চলে আসছে, এরপরে এটা থেকে পাওয়ার এক কমে, তো এরপরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক কমবে, পাওয়ার আগে ছিল হাফ, হাফ থেকে এক কমবে, এই যে এন থেকে এক কমে। কিন্তু এটা তো মূলত আমাদের এক্স ছিল না, এটা পুরোটা ছিল। এখন এক্স কে যদি আমরা আবার অন্তরীকরণ করি, এটাকে শুধু এক্স কে করা যাবে, এটা কি আংশিক অন্তরীকরণ। ডেল দ্বারা কি বোঝায়, আংশিক অন্তরীকরণে আমরা শুধুমাত্র যেটা সাপেক্ষে করি ওইটাকে করা যায়, আর বাকি সবগুলা কি জিরো হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমরা যদি এই ওয়াই কে করলে জিরো, জেড কে করলে জিরো, এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ার, এটা করলে কি হবে, এক্স স্কোয়ার করলে 2x হবে অন্তরীকরণ, এই 2x দিয়ে দিলাম। তারপরে দেখো আমাদের কি থাকতেছে, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল, এখানে এই যে 2 আর এই 2 আমরা কেটে দিতে পারি, তখন আমাদের থাকে কি মাইনাস, সামনে থাকে একটা মাইনাস, আর এক্সটা সামনে লিখি, আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ থেকে মাইনাস ওয়ান চলে গেলে এটা হবে মাইনাস, আমি এখানে একটু রাফে দেখাই। আমাদের যদি মাইনাস হাফ থেকে মাইনাস ওয়ান চলে যায়, তখন লসাগু টু, টু দ্বারা টু কে ভাগ করলো ওয়ান, ওয়ানের সাথে ওয়ান, আর এখানে হয় কত টু, ওয়ান মাইনাস টু, তার মানে এটা হয় আমাদের মাইনাস 3/2। ঠিক আছে, তো এটা হবে আমাদের মাইনাস 3/2। আর কিছু, এটা তো লিখে ফেলছি, সামনে নিয়ে আসছে। এখন দেখো এরপরে আমরা যেটা করতে পারি, এটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কেন করতে হবে দেখো, আমাদের এখানে কি প্রমাণটাতে দুইবার অন্তরীকরণ করে আমাদের এই প্রমাণটা আনতে হইবে। তো আমরা দুইবার অন্তরীকরণ করলে এটা হয় কি ডেল স্কোয়ার ইউ, আর এই পাশে হয় কি ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এটাকে মাইনাসটা যদি কমন নেই, এটা ধরি ইউ, এটা ধরি বি, তা আমরা ইউবির সূত্রটা জানি। আমরা এই যে ডি অফ ইউবির সূত্র কি ডি বাই ডিএক্স, ইউবির সূত্রটা হচ্ছে কি ইউ স্থির ডি বাই ডিএক্স বি প্লাস, তারপরে বি স্থির ডি বাই ডিএক্স ইউ। এই সূত্রটা কি আমাদের সবার জানা আছে। ঠিক আছে, আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে আমাদের কি থাকবে, প্রথমে ইউ, এই যে ইউ স্থির মানে এক্স স্থির, তারপর এটাকে কি করব অন্তরীকরণ করবে, এটাকে অন্তরীকরণ করলে দেখো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুযায়ী প্রথমে পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাই প্রথমে পাওয়ারটা সামনে চলে আসলে মাইনাস 3/2 সামনে চলে আসলো। কেমন,
তারপরে এটা থেকে আবার কি এক কমবে, আমরা সেটা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা থেকে কি এক কমবে মাইনাস 3/2, এটা থেকে এক কমবে, তারপর কি হয় প্লাস হয়, কেন আমি একটু, আচ্ছা এরপরে এটা তো পুরোটা এক্স ছিল না, এটা ছিল কি, এটা জিরো, এটা জিরো হবে, আবার এক্স স্কোয়ার কে করলে 2x হবে, তো ইন্টু কি 2x। আমি একটু নিচের লাইনে লিখি, দেখো এই লাইনে তো আর জায়গা নেই, এটা লিখলাম। তারপরে কি এটাই স্থির থাকবে, এটা স্থির থাকলে হয় আমাদের, মানে এবার বি স্থির রাখবো আর কি আমরা, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কি বি। বি হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস কি 3/2 এটা। এরপর এই এক্স কে করলে কি হয়, এক্স কে করলে 1 হয়, তাহলে 1 আর আমাদের না লিখলেও হবে। এরপরে আমরা যেটা করতে পারি, দেখো সহজ ক্যালকুলেশন করতে পারলেই হবে, এই পাশে আমাদের থাকতেছে কি ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, কেমন। তারপরে আমরা যেটা করতে পারি, এই টু আর এই টু কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে কি এখানে এক্স থ্রি আর হচ্ছে এক্স, এই তিনটা একসাথে গুণ করলে আমাদের হবে মাইনাস থ্রি, আগে আছে একটা মাইনাস, মাইনাসটা দিয়ে দিলাম, মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দিলাম। এরপরে আমাদের এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এইটা মাইনাস 3/2 -1, এটাকে লসাগু করলে কত আসে, মাইনাস 3/2, -3/2 তখন 2 লসাগু -3 -2, তার মানে -5/2, -5/2 এখানে কি পাওয়া হিসাবে আসতেছে -5/2। এরপর কি এই যে প্লাস প্লাস দিলাম, আর এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2, ঠিক আছে। তারপরে দেখো আমরা যেটা করতে পারি, তারপর হচ্ছে আমাদের ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার সমান, মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করে দেই, তখন এটা হয়ে যাবে কি প্লাস 3x স্কোয়ার ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -5/2, প্লাস ও মাইনাসে কি হয় মাইনাস হয়, এটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2। তারপরে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার সমান, এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -5/2 কমন নেই, তখন দেখো আমাদের কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -5/2 কমন নেওয়ার পর আমাদের থাকে কি 3x স্কোয়ার, তা আমরা লিখি 3x স্কোয়ার, আর এখানে থাকে মাইনাস, এখন দেখো এখানে আছে পাওয়ার হিসেবে -5/2, এখানে আছে পাওয়ার 3/2, দুইটার পাওয়ার সমান না থাকলে কমন নেওয়া মানে কি ভাগ করাতে, আমরা সেটা ভাগ হিসেবে লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -5/2, ঠিক আছে এটা। তারপরে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর হচ্ছে কি -5/2। এখন এই হচ্ছে 3x স্কোয়ার মাইনাস, দেখো এটাকে আমরা এক্স ধরতে পারি, এটাকে এক্স ধরতে পারি, একটা সাইডে রাফে দেখাই, দেখো আমরা যদি এরকম উপরে এক্স উপরে নিচে সমান থাকে, আর এখানে উপরে পাওয়ার আছে কত -3/2, নিচে আছে -5/2, পাওয়ার গুলা কি এরকম আছে, তা আমরা দুইটা এক্স থেকে একটা এক্স নিতে পারি। এরপর এই নিচেটা যদি উপরে উঠাই -3/2, এই মাইনাস কি হয়ে যাবে প্লাস 5/2 হবে কি সূচকের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। আমরা সেই কাজটাই এখানে করি। দেখো এই দুইটা এক্স থেকে, মানে এই দুইটাকে আমরা এখন এক্স বিবেচনা করলে এটা বসে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
আর পাওয়ার আছে কত, -3/2 প্লাস হয়ে যাবে কি 5/2। কেমন? আর এই থার্ড ব্র্যাকেট দিলাম। তারপরে আমাদের থাকতেছে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 5/2। আর এই পাশে আছে কত, 3x² মাইনাস। এখন দেখো এইটার লসাগুটা করলে কি হয়, আমরা সেটা একটু দেখি। একটা ছিল -3/2 প্লাস 5/2, এটা লসাগু করলে কি হয় দেখো, নিচে লসাগু 2, উপর হয় কত -3 আর হচ্ছে +5। তখন উপরে 2 নিচেও 2, আমাদের এখানে আসতেছে কত 1 আসতেছে। কোনো কিছুর উপরে পাওয়ার 1 থাকলে তো ওই জিনিসটা হয়, যেমন x⁻1 সমান কি কি লিখতে পারি, x লিখতে পারি। তো আমরা কি এটার মান যেহেতু 1 আসে, তো আমরা এটাই লিখতে পারি মাইনাস কি x² প্লাস y² প্লাস z²। কেমন? এটা লিখতে পারি। এখন আমরা এই মাইনাসটা দিয়ে এটাকে গুণ করে দিই। তারপরে দেখো ডেল স্কোয়ার ইউ ডেল x² সমান x² প্লাস y² প্লাস z² মাইনাস 5/2। এখানে আছে 3x² মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কি -x² -y² -z² -y² আশা করি তোমরা বুঝতেছ। তারপরে যেটা আছে ডেল স্কোয়ার ইউ ডেল x² সমান আমাদের এখানে থাকতেছে কি x² প্লাস y² প্লাস z² -5/2। আর এখানে 3x² থেকে একটা x² চলে গেলে 2x² y² z²। ঠিক আছে, এই পর্যন্ত আমরা যেটা পাইছি এটাকে আমরা 1 নং দিতে পারি। ওকে, 1 নং দেওয়ার পরে এখন দেখো যে কাজটা, এটা আমরা x এর সাপেক্ষে করে এটা পাইছি। যদি আমরা অনুরূপভাবে y এর সাপেক্ষে করি তা আমরা এরকম রেজাল্ট গুলো পাবো। দেখো আমরা লিখে দিব অনুরূপ ভাবে, এটা কিসের, x এর সাপেক্ষে পাইছি এটা। তাহলে আমাদের অনুরূপ ভাবে ডেল স্কোয়ার ইউ ডেল y² সমান x² প্লাস y² প্লাস z² মাইনাস 5/2। আর এখানে 2x² পাইছি, তাইলে y এর সাপেক্ষে করলে এখানে পাবো কি 2y²। এরপর x এর পর y, তাহলে y এর পর কি z, z²। এরপর y এর পরে z আসছে, তারপরে এখানে আছে এখন z, z এর পরে কি x। এইভাবে লিখে দিলে কি হয়ে যাবে, এটা 2 নাম্বার দাও। তারপরে সেম ভাবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল z², এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই থাকবে, x² প্লাস y² প্লাস z² মাইনাস 5/2। কেমন? এটা তাহলে z এর সাপেক্ষে করলে এখানে পাবো কি 2z², 2z এর পরে কি আসে x মাইনাস x², x এর পরে কি y²। এটাকে দাও 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এরপর 1 2 3 যোগ করে দাও। দেখো আমরা লিখি এখন 1 যোগ 2 যোগ 3 হতে পাই, 3 হতে পাই। দেখো 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, 1 নম্বর সমীকরণটা ছিল ডেল স্কোয়ার ইউ ডেল x²। আমরা সেটা লিখি ডেল স্কোয়ার ইউ ডেল x²। 2 নম্বরটা হচ্ছে ডেল স্কোয়ার ইউ ডেল y²। 3 নম্বরটা হচ্ছে কি ডেল স্কোয়ার ইউ ডেল z² সমান। দেখো এখন এই যে দুই পাশে কি আমাদের এটা আছে, তো এটা আমরা এটা কমন হিসাবে নিতে পারি। তো এটা কমন হিসাবে যদি আমরা নিই তাহলে আমাদের থাকতেছে কি x² প্লাস y² প্লাস z² মাইনাস 5/2। এরপর দেখো এখান দিয়ে তো জায়গা নাই, আমি এখান দিয়ে লিখি। তারপরে আমাদের থাকবে কি 2x², এই যে সব জায়গাতে দেখো 2x², 2y², 2z², এগুলা কি সবগুলা প্লাসের আছে। ঠিক আছে, তা আমরা লিখি এগুলা। প্রথমে তোমরা একটু এক লাইনে লিখতে পারলে লিখো, আমার যেহেতু জায়গা নেই। তা আমরা এটা গুণ আকারে 2x² প্লাস 2y² প্লাস 2z²। এরপর দেখো মাইনাস y², এখানেও মাইনাস y², তার মানে মাইনাসের 2টা y², আবার -x² মাইনাসের 2টা x², তারপর -z², z² মাইনাসের 2টা z²। তা আমরা
সেটা লিখে দিই। -2x², তারপরে -2y² -2z², এইটা কেমন। তারপরে আমরা এই পাশটা বারবার টানি না, দেখো। আচ্ছা, আমি লিখে দিই। তাহলে ∇2u ∇x² প্লাস ∇2u ∇y² প্লাস ∇2u ∇z² সমান। তাহলে আমরা এই পাশ থেকে কি পাবো, দেখো এইটা আমাদের যেটা আছে সেটা লিখে দিই। x² প্লাস y² প্লাস z² -5/2। এটা দেখো, এই 2x², এই 2x², 2y², 2y², 2z², 2z² সবগুলা কেটে গিয়ে কি থাকে, জিরো থাকে। আর জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, সেটা জিরো হয়ে যায়। তা আমাদেরকে প্রমাণ করতে তো বলছে, এই যে এটা সমান জিরো। আমাদের এই যে প্রশ্নটাতে দেখো, প্রশ্নটাতে আমাদের যেটা বলছে সেটা কি ছিল, এটা সমান জিরো প্রমাণ করতে বলছে। আমরা সেটা কি প্রমাণ করে দেখাইছি। এই যে আমাদের ∇2u/∇x² প্লাস ∇2u/∇y² প্লাস ∇2u/∇z² ইকুয়াল কি জিরো প্রমাণ করতে বলছে। তা আমরা সুতরাং কি, সুতরাং ∇2u/∇x² প্লাস ∇2u/∇y² প্লাস ∇2u/∇z² সমান জিরো প্রমাণিত, কেমন। তারপর 15 নম্বর উদাহরণটা দেখো। এখানে আমাদের দুইটা অঙ্ক আমরা করবো। এখান থেকে তিনটা দেওয়া আছে, তিনটা থেকে আমরা দুইটা করব। যদি ইউ সমান লন x³ প্লাস y³ প্লাস z³ -3xyz হয়, তবে দেখাও যে ∂u/∂x প্লাস ∂u/∂y প্লাস ∂u/∂z সমান 3xyz, কেমন। 3x প্লাস y প্লাস z, এটা আর এটা কি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তার আগে দেখো আমাদের একটা সূত্র, এই যে এটা কি একটা সূত্র হয়, আমরা এই সূত্রটা একটু দেখে নিই। এই যে আমাদের যদি এরকম থাকে a³ প্লাস b³ প্লাস c³ -3abc সমান, এই সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c a² প্লাস b² প্লাস c² -ab সরি এখানে একটু ভুল হয়েছে, -ab -bc -ca, কেমন। সূত্রটা ছিল এরকম। তাহলে এই সূত্রটা তোমরা একটু লিখে নাও। এই সূত্রটা আমাদের এই অঙ্কে প্রয়োজন হবে, অনেকবার লিখবা খাতায় সূত্রটা। a³ প্লাস b³ প্লাস c³ -3abc সমান a প্লাস b প্লাস c ইন্টু a² প্লাস b² প্লাস c² -ab -bc -ca, ঠিক আছে। এই সূত্রটা আমাদের এই অঙ্কে প্রয়োজন হবে। দেখো, আমরা প্রথমে এক নাম্বারটা সমাধান করি। তা আমাদের প্রথমে সমাধান নাম্বার 1, কেমন। দেওয়া আছে যেটা, আমরা সেটা একটু লিখি। দেওয়া আছে ইউ সমান লন x³ প্লাস y³ প্লাস z³ -3xyz, এটা আমাদের কি দেওয়া আছে। এখন আমরা দুই পাশে যদি অন্তরীকরণ করি, তাহলে আমাদের এটা হয় ∂u/∂x, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখন তোমরা এই সূত্রটা জানো, আমরা জানি ddx ln x ইকুয়াল কি জানি 1/x, ঠিক আছে। এই সূত্রটা আমরা জানি। আর একটা সূত্র হচ্ছে আমাদের ddx x⁴n ইকুয়াল n x⁴n-1, এই দুইটা সূত্র আমাদের এই অঙ্কটাতে প্রয়োগ হবে আর কি, ঠিক আছে। মোট এটা সহ এই তিনটা সূত্র। আচ্ছা, দেখি আমরা এখন এই পুরোটাকে যদি আমরা ln x ধরি, তার মানে 1/x, 1/x তে x কি পুরোটা, এই পুরোটা কি ধরছি আমরা, x তে 1/x বসাবো। তাহলে হয় x³ প্লাস y³ প্লাস z³ -3xyz। আসলে কি পুরোটা x ছিল, x ছিল না। এখন এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এখন এই যে আমরা এটা কি ∂/∂x দ্বারা কি বোঝায়, আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণে যেটা সাপেক্ষে করি শুধু ওটাকে করা যায়। তার মানে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এখানে x আছে। দেখুন 3x করলে x⁴n এর সূত্র অনুযায়ী পাওয়ারটা সামনে চলে আসবে। আর এটা কোথায় পাওয়ার থেকে 1 কমবে, তার মানে 3x³ কে করলে হবে 3x² হবে। তারপর এই যে মাইনাস ছিল, মাইনাস x করলে 1, আর বাকি সবগুলো ধ্রুবক হিসেবে বসে যাবে 3yz, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু উপরে লিখতে পারি। তা আমরা লিখি কি ∂u/∂x সমান
ওয়ান সাথে এটা গুণ করলে তো এটাই হবে 3x² মাইনাস 3 yz, আর হচ্ছে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3 xyz। ঠিক আছে, এটা পাইছি কি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। একইভাবে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এরকম পাবো। আচ্ছা আমি লিখি, একইভাবে বা অনুরূপভাবে যেভাবে লেখা সেভাবে হবে। একইভাবে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, এখানে 3x² পাইছি x এর সাপেক্ষে, তাইলে y এর সাপেক্ষে হলে 3y²। দেখো x এর সাপেক্ষে করে এখানে x নাই, yz আছে, এখন কি y থাকবে না, xz থাকবে, 3xz। তারপর এখানে নিচে দিয়ে তো পুরোটা সেমই থাকবে, কারণ সবগুলাতেই তো কি লন এই সূত্রটা ব্যবহার করতে হবে, ddx ln x ইকুয়াল ln x। তখন নিচের রাশির কোনো পরিবর্তন হবে না, তখন নিচেরটা কি হবে, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3 xyz, এটা হবে। আরেকটা হবে ডেল ইউ বাই ডেল জেড সমান 3z² মাইনাস 3xy, এখানে কি জেড থাকবে না, নিচেরটা সবসময় এটি থাকবে, x² প্লাস x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। আমরা এটাকে 1 নং সমীকরণ দিই, এটা 1 নং, এটা কত 2 নং, আর এটা হচ্ছে কত 3 নং। ঠিক আছে, 1 2 3 দিলাম। এখন দেখো প্রমাণের দিকে তাকাইলে আমাদের এই তিনটা কি করা লাগে, যোগ করা লাগতেছে। তা আমরা একটা পেজ নেই, দেখো আমরা কি করব, এখন যোগ করব। তাহলে 1 যোগ 2 যোগ 3 হতে পাই, তাহলে আমাদের এই পাশে পাই কি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কি ডেল ইউ বাই ডেল জেড। আরো ছোট করে লেখা দরকার ছিল। আচ্ছা দেখো, তারপরে যদি এই যে এগুলো সবগুলো যদি যোগ করে দেই, আমাদের নিচের লসাগু কিন্তু এটাই আসবে, মানে হরে সবসময় এটাই আসবে। তারপর লসাগু নিলে আবার এটা কাটা যাবে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, মানে তিনটার সাথে তিনটা যোগ হবে। তা আমরা যোগ দিয়ে লিখে ফেলি, তাহলে আমাদের নিচে হয় x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এটা। আর উপরে প্রথমে যেটা 1 নম্বরে পাইছি সেটা বসাবো, 1 নম্বরে পাইছি কোনটা আমরা, এটা আমাদের 3x² মাইনাস 3yz। তারপর কত নিচের তো একবারে বসাইছি, তোমরা তোমাদের খাতায় আছে দেখে দেখে, এখানে স্ক্রিনে হয়তো পুরোটা দেখানো যায় না, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। দেখো তাহলে আমাদের প্রথম হয়েছে কত 3x² মাইনাস 3yz প্লাস, কেমন, আশা করি লসাগু তোমরা নির্ণয় করতে পারো, 3y² মাইনাস 3xz, তারপর প্লাস 3z² মাইনাস 3xy। ঠিক আছে, আমরা কি করছি, জাস্ট লসাগুটা বসাইছি। এরপরে এটা আমরা বারবার টানি না, দেখো এটা শেষে লিখে দেব। তারপর আমাদের নিচে যে আমরা এই সূত্রটা কোথায় জানি, এই যে এই সূত্রটা এখন আমরা নিচে ব্যবহার করব। এই সূত্রটা ছিল কি, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc সমান a প্লাস b প্লাস c, a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, তো এখানে আমাদের শুধু a b পরিবর্তে এক্স ওয়াই জেড আছে, এই যে এতটুকুর পরিবর্তে আমরা এই এতটুকু লিখে দিতে পারি। তো আমরা সেটা লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস, মানে a প্লাস বি, বি বলতে ওয়াই, সি বলতে জেড, কেমন। তারপর কি হয় x² প্লাস y², মানে a² প্লাস b² প্লাস c²। তো আমরা এখানে লিখবো x² প্লাস y² প্লাস z², এরপর মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো আমরা এখানে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, এটা। আর এখানে দেখো সবগুলাতে থ্রি 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 আছে, তা আমরা সবগুলা থেকে থ্রি যদি কমন নিয়ে নিই, তখন আমাদের থাকতেছে কি x² স্কোয়ার গুলো আগে লিখি, এখানে কি 3y², এখানে কি জেড স্কোয়ার, কেমন। তারপর মাইনাস মাইনাস এক্স ওয়াই কোথায়, এই যে মাইনাস এক্স ওয়াই, আমরা প্রথমে এই যে নিচেরটার সাথে মিলিয়ে লিখতেছি এক্স ওয়াই, তারপরে মাইনাস ওয়াই জেড, এই যে মাইনাস ওয়াই জেড।
মাইনাস ওয়াই জেড, এরপর এটা কি এক্স জেড বা জেড এক্স যেভাবে লিখি সেভাবেই হবে, নিচেরটার সাথে মিলিয়ে লিখলাম। ঠিক আছে, এখন দেখো এই যে এই নিচের এটা আর এই উপরের এটা আমরা কেটে দিতে পারি। আমাদের থাকে কি, শুধু উপরে থাকে 3, নিচে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে। এই যে আমাদের 1 নম্বরে প্রমাণটা ছিল কি, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড সমান 3/x প্লাস ওয়াই প্লাস জেড। এটা কি আমাদের প্রমাণ করতে বলছে, সুতরাং আমরা লিখে দিতে পারি। সুতরাং ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড সমান কত, 3/x প্লাস ওয়াই প্লাস জেড প্রমাণিত। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। দেখো 2 নম্বরটা বলছে কি, ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড স্কোয়ার ইউ সমান -9/- এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটাও সেম আমাদের এই যে 1 নম্বরটা থেকে যতটুকু প্রমাণ করছি ওইটাকে আমরা স্কোয়ার করে দিলে হয়ে যাবে। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আমাদের এই যে এই পাশটা সমান এটা ছিল, এই পাশটা সমান এই পাশ সমান এটা প্রমাণ করতে হবে। এটা ডিরেক্ট একটা সূত্র আমাদের। দেখো এই সূত্রটা সমান আমরা জানি, এই সূত্রটা মানে ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড স্কোয়ার ইউ সমান ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই জেড ডেল জেড। আবার দেখো ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড সমান ইউ, অর্থাৎ স্কোয়ার সমান ওই জিনিসটা 2বার গুণ আকারে থাকে, আমরা সেটা লিখছি। এটা কেমন, এটা সূত্র বলতে পারো অথবা আমরা জানি। আর যেমন আমরা এক্স স্কোয়ার সমান কি 2টা x গুণ আকারে লিখতে পারি, এখানে সেই কাজটাই করছে, সাথে ইউ ছিল, ইউ বসাই দিছি। তারপরে দেখো আমাদের ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড স্কোয়ার ইউ সমান কি হয়, আমরা এখানে ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড, আর এটার সাথে ইউটা যদি গুণ করে দেই তখন ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড আমাদের কি এরকম হয়। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি একটু দেখো, আমরা এই যে এতটুকুর মান, আমাদের এই পাশের মানটাই তো আমাদের বের করতে হবে, তাহলে এটার বারবার টানতেছি না। দেখো আমাদের এতটুকুর মান কিন্তু আমরা প্রথম প্রমাণ থেকে পাইছি। ঠিক আছে, এতটুকুর মান আমরা প্রথম প্রমাণ থেকে পাইছি কত, এই যে আমি তোমাদেরকে একটু দেখাই এখানে, এই যে ডেল ইউ বাই ডেল এক্স, তারপর ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল জেড, এটার মান পাইছি 3/x প্লাস ওয়াই প্লাস জেড। এই যে এটার মান আমরা এটা পাইছি, আর এটা কি এখন আমরা এটা সহ বের করব। তো দেখো আমরা একটু এখন যে মানে এই পাশটা নিয়ে কাজ করতেছি। দেখো এখন ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড, এই পাশটা লিখছি কেমন। তারপর এই যে এটার মান কত, 3 বাই, এটার মান হচ্ছে এই যে আমরা এখানে 3/x প্লাস ওয়াই প্লাস জেড, আমরা সেটা লিখি 3/x প্লাস ওয়াই প্লাস জেড এটা। ঠিক আছে, এখন যদি আমরা এটার সাথে এটা গুণ করে দিই তাহলে এটা হয় আমাদের ডেল বাই ডেল এক্স ইন্টু 3/x প্লাস ওয়াই প্লাস জেড এটা হয়। তারপর প্লাস ডেল বাই ডেল ওয়াই, এটা হয় 3/x প্লাস ওয়াই প্লাস জেড। তারপর ডেল বাই ডেল জেড, ডেল বাই ডেল জেড 3/x প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এরকম হয়। এখন দেখো আমাদের যেটা থাকে এই এক্স এর সাপেক্ষে 1/3, এটা ধ্রুবক, তারপর এগুলা তো সবকে 0 হয়ে যাবে, তার মানে 3 বাই, আমি একটু রাফে দেখাই তাহলে বিষয়টা আরো বুঝতে পারবা। দেখো ডেল বাই ডেল এক্স, তারপর ইন্টু 3/x প্লাস ওয়াই প্লাস জেড। এখন এই যে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তার মানে আমাদের থাকতেছে কি ডেল বাই ডেল এক্স 3 বাই, তার উপর কত 3 বাই নিচে এক্স। ঠিক আছে,
এখন আমরা এইটাকে লিখতে পারি কিভাবে, ডেল বাই ডেল এক্স। এটাকে লিখতে পারি থ্রিটা আগে রেখে এক্স কে লিখতে পারি 1/x। দেখো এক্স ইনভার্স এক্স। আচ্ছা প্রয়োজনে আর একটা লাইন বাড়াই, এই 3/x কে লিখতে পারি এই যে এটাকে লিখতে পারি 1/x, এইভাবে লিখতে পারি। তারপর ডেল বাই ডেল এক্স, এখানে আছে কত 3, 1/x কে লিখতে পারি কি এক্স ইনভার্স 1। এখন দেখো আবার দেখাইতেছি, ডেল বাই ডেল এক্স একটা বুঝতে পারলে বাকিগুলা বুঝতে পারবা। আমাদের এখানে আছে 3x−1। এখন আমাদের 3 তো কি ধ্রুবক সংখ্যা, এরপর এই যে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন এক্স টু দি পাওয়ার n-1। তাহলে আমাদের কি এখানে এনটা প্রথমে আসবে, এন প্রথমে আসলো -1। তারপর কি হয়, তারপরে আমাদের যেটা থাকে এক্স থেকে পাওয়ার 1 থেকে আরো এক কমবে, ঠিক আছে এটা। তাহলে আমাদের 3 আর -1 গুণ করলে -3, আর দেখো এটা হয় কত -1, তার মানে -2। এটাকে আমরা লিখতে পারি কি এই -3 উপরে, আর আচ্ছা আরো একটু লাইন বাড়াই বিস্তারিত করে দেই। দেখো -3, তারপর এক্স ইনভার্স 2 কে আমরা লিখতে পারি কি 1/x² লিখতে পারি। এখন এই যে -3টা উপরে যাবে, এক্স স্কোয়ার কি নিচে আসবে, দেখছেন আমরা কিভাবে পাইছি এটা, এটা থেকে পাইছি কি -3/x², এটা পাইছি, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, দেখো তাহলে এই যে এতটুকুর মান আমরা কত পাইছি, এতটুকুর মান পাইছি আমরা এই -3/x² ওয়াই প্লাস জেড স্কোয়ার পাইছি, কেমন। তারপর এটা কত পাবো, -3, এটাও সেম ওইটাই পাবো, -3/x প্লাস ওয়াই প্লাস কি জেড², এটাও পাবো কি -3/x প্লাস ওয়াই প্লাস জেড², ঠিক আছে। এখন দেখো এই সবগুলো যদি লসাগু নিই তাহলে তো আমরা এটাই পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড², এটা পাবো। তারপর এখানে -3 -3 -3 সবগুলো যোগ করে দিলে -9 হবে। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে, এই যে আমাদের কি -9/x প্লাস ওয়াই প্লাস জেড² প্রমাণ করতে বলছে। তো সুতরাং কি আমরা প্রমাণিত লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।